হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সকল কিছু থেকে বাঁচার পথ দেখিয়ে দিয়েছেন, শুধুমাত্র আমাদেরকে তাঁর বলা পথকে অনুসরণ করে চলতে হবে। আজকে আমরা জানব মনকে বশ করার উপায় কি। এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বিধান দিলেন। এই মন বড়ই চঞ্চল, এই মনকে কিভাবে বশ করতে হবে, এই মনকে কিভাবে আমরা নিজের বশে রেখে শান্ত করব, তার জন্য কি কি করণীয়, এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বিধান আমরা শুনে নেব। আমাদের মন বড়ই চঞ্চল, চঞ্চল মনকে বশ করতে গেলে আমাদেরকে শ্রী ভগবানের অমৃত বিধান মেনে চলতেই হবে। শিষ্য গীতায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে মধুসূদন, এ মন অত্যন্ত চঞ্চল, ইন্দ্রিয় বিক্ষোভকারী, দৃঢ় এবং বলবান। এই চঞ্চল মনকে শান্ত করব কিভাবে? আপনি এর বিধান দিন। শিষ্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কন্তেয়, আমার বলা এই দুটি বিধান যে মেনে চলবে, সে সহজেই তার মনকে বশ করতে পারবে। চঞ্চল মন হবে শান্ত। শিষ্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিলেন, অসংশয়ং মহাবাহ মনোদুনিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। অর্থাৎ, হে মহাবাহ, এই মন অত্যন্ত চঞ্চল, একে নিরোধ করাও অত্যন্ত কঠিন। তোমার এই কথাটি একেবারে সত্য, কিন্তু হে কন্তেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে বশ করা যায়। ব্যাখ্যা। শিষ্য গীতায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে মনকে বশ করব কিভাবে, আর ভগবান অর্ধেক শ্লোকেই তার উত্তর দিয়েছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবান মনের একাগ্রতাকে অধিক গুরুত্ব দেননি। ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় আরো বললেন, অসংযতাৎ যোগ দুষ্প্রাপ্য ইতি মমতিঃ বশাত্ত না তু জাততা শক্যঃ বাপ্তুমপায়তঃ। অর্থাৎ, যার মন সম্পূর্ণরূপে বশীভূত নয়, তার পক্ষে যোগ দুষ্প্রাপ্য, কিন্তু বিহিত ভাবে যত্ন করলে বশীভূত চিত্ত যোগের যোগ প্রাপ্ত হওয়া সম্ভব। এই আমার মত। আর আমার বলা এই দুটি বিধান যে মেনে চলবে, সে তার মনকে বশ করতে পারবেই পারবে। তাই মনকে বশ করতে হলে এই দুটি বিধান অবশ্যই প্রত্যেককে মেনে চলতেই হবে। ব্যাখ্যা। ধ্যান যোগে সিদ্ধ হওয়ার পথে অর্জুন মনের চঞ্চলতাকেই বাধা বলে মনে করেছেন। অর্থাৎ, ভগবানকে পেতে গেলে মনের চঞ্চলতাকে শ্রী ভগবান বাধা বলে মনে করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে মনের চঞ্চলতা ততটা বাধক নয় যতটা বাধা আসে মন বশে না হলে। প্রতিব্রতা নারী মনকে একাগ্র করে না, বরং মনকে বশে রাখে। শ্রী ভগবান বললেন, মনের চঞ্চলতা দূর করার আগে মনকে বশ করতে হবে, আর মনকে বশ করলেই তবেই ভগবানের কৃপা লাভ করা যাবে। মন একাগ্র হলে অন্তরে অবস্থিত রাগের বা আসক্তির জন্য সিদ্ধি লাভ হয়, ফলে জড়ত্বের সঙ্গে সম্বন্ধ বজায় থাকে। দ্বিতীয়ত, মনকে একাগ্র করার জন্য অভ্যাসের প্রয়োজন হয়। তৃতীয়ত, একাগ্র হলে মন কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায় এবং পুনরায় উত্থান হয়। জড়ত্বের সঙ্গে সম্পর্ক বজায় থাকার জন্যই এই উত্থান হয়। তাৎপর্য হলো এই যে, একাগ্র হলেই জড়ত্বের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হয় না, কিন্তু রাগ বা আসক্তি বিনাশ হলে জড়ত্বের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হয়। তাই ভগবানের মতে মনের একাগ্রতার গুরুত্ব নেই, বরং রাগ রহিত হওয়াই গুরুত্বপূর্ণ। অর্থাৎ, মন থেকে আমাদের আসক্তি বা রাগকে দূর করতে হবে। আমাদের মনে যত আসক্তি বা রাগ বাসা বাঁধবে, ততই কিন্তু আমাদের মন চঞ্চল হবে, এবং মনের মধ্যে যত আশা আছে সেই আশাগুলিকে যতটা পারবো আমরা যদি
দূর করতে পারি, যদি না আমরা আশা করি, তাহলে কিন্তু আমাদের কখনো দুঃখ হবে না, মনে রাগ হবে না। তাই আশাকে দূর করতে হবে সর্বপ্রথম। আর মনকে বশ করতে হলে একাগ্রতা বাড়াতে ভগবানের নাম ধ্যান অবশ্যই করতে হবে। মনকে বশে রাখার অর্থাৎ শুদ্ধ করার দুটি উপায় শ্রী ভগবান শ্রী গীতায় দিলেন। তিনি বললেন, কোথাও রাগ দ্বেষ না হওয়া এবং সবকিছুর মধ্যে ভগবানকে প্রত্যক্ষ করা। যতক্ষণ সাধকের মধ্যে রাগ দ্বেষ থাকে ততক্ষণ সে সবার মধ্যে ভগবানকে প্রত্যক্ষ করতে পারে না। যতক্ষণ সাধক সকলের মধ্যে ঈশ্বর দর্শন না করে ততক্ষণ তার মন সর্বতভাবে বশীভূত হয় না। কারণ সাধকের দৃষ্টিতে যতক্ষণ ভগবান ব্যতীত অন্য কিছুর অস্তিত্বের ভাব বজায় থাকে ততক্ষণ সর্বতভাবে মনে নিরোধ হওয়া সম্ভব নয়। অর্থাৎ মনকে বশ করতে হলে সর্বপ্রথম আমাদের মনের মধ্যে যত রাগ দ্বেষ আছে সেগুলিকে দূর করতে হবে। আমাদের মনটাকে এমন ভাবে তৈরি করতে হবে আমরা যেন প্রত্যেকটি জিনিসের মধ্যে ভগবানকে প্রত্যক্ষ করি, সবকিছুর মধ্যেই যেন ভগবানকে দেখতে পারি এবং সবকিছুর মধ্যেই যেন ভগবানের আশীর্বাদকেই খুঁজে পাই, যে ভগবানের আশীর্বাদেই আমার এই সবকিছু হয়েছে এবং সবকিছুই ভগবান। যখন আমি কোনো আশা করব, সব আশাকে ত্যাগ করে যদি আমি জীবনে চলতে পারি তাহলে আমাদের মনে কখনো দুঃখ হবে না, রাগ দ্বেষ হবে না। আর এই রাগ দ্বেষ যখন আমার মন থেকে দূর হবে তখনই আমি শ্রী ভগবানের কৃপা লাভ করব এবং সহজে আমার মনকে বশ করতে পারবো। আমরা যদি শ্রী ভগবানের কৃপা লাভ করতে চাই তাহলে শ্রী ভগবান সর্বপ্রথম বললেন আমাদের মন থেকে রাগ দ্বেষ আসক্তি এগুলিকে ত্যাগ করতে হবে। এগুলি ত্যাগ না করলে কিন্তু আমরা কখনোই শ্রী ভগবানের কৃপা লাভ করতে পারবো না এবং সবকিছুর মধ্যে ভগবানকে প্রত্যক্ষ করতে পারবো না। আর যখনই আমরা সবকিছুর মধ্যে ভগবানকে প্রত্যক্ষ করতে পারবো না তখনই আমাদের মন থেকে অহংকার দূর হবে না, আমাদের মন থেকে চাওয়া পাওয়া দূর হবে না। আর চাওয়া পাওয়া অহংকার যতক্ষণ না মন থেকে দূর হবে আর ততক্ষণ আমরা দুঃখে কাটাবো, আমাদের মন চঞ্চল হবে, মনকে আমরা বশ করতে পারবো না। দ্বিতীয় যে বিধানটি শ্রী ভগবান দিলেন সেটি হলো সর্বক্ষণ ভগবান ব্যতীত যেন অন্য কিছুর অস্তিত্বের ভাব বজায় না থাকে। অর্থাৎ সাধক যেন ভগবান বিনা অন্য কোনো অস্তিত্বের ভাবকে নিজের মধ্যে না নেয়। ভগবানই তার জীবন সর্বস্ব, ভগবান ছাড়া তার জীবনে যেন কিছু না থাকে, ভগবানের কৃপায় তার সবকিছু, এইরকমটা ভাব যেন তার সবসময় থাকে। মনের অহংকার ত্যাগ করে রাগ দ্বেষ ত্যাগ করে ভগবানের শ্রীচরণ আশ্রয় করে ভগবানকে পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ বিশ্বাসের সঙ্গে যদি আমরা ডাকতে পারি, তার নাম জপ করতে পারি, তার আদেশ নির্দেশ মেনে চলতে পারি তাহলে আমাদের মনকে বশ করতে পারবো। কেননা ভগবানের শক্তি ছাড়া আমরা আমাদের এই দুষ্ট মনকে কখনো বশ করতে পারবো না। এই মনকে বশ করতে গেলে কিন্তু সবার আগে ভগবানের কৃপা আমাদের প্রয়োজন। আর ভগবানের কৃপা পেতে গেলে ভগবানের নাম ধ্যানটা কিন্তু সবার আগে দরকার। ভগবানের নাম ধ্যান আমরা যত করব, ভগবানকে যত আমরা স্মরণ করব, তার চরণে নিজেকে সঁপে দেব, তার আশীর্বাদ গ্রহণ করে চলব, ততই কিন্তু আমরা জীবনে সফল হব এবং মনকে বশ করে জীবন পথে এগিয়ে চলব। আমাদের জীবন সুন্দর হবে, সুষ্ঠু হবে এবং ভগবানের কৃপা নিয়ে জীবনে সুন্দরভাবে আমরা বেঁচে থাকতে পারবো। আর যে মানুষ মনকে বশ করতে পেরেছে সেই মানুষই ভগবানের কৃপা লাভ করতে পেরেছে। কেননা যতক্ষণ না আমরা মনকে বশ করতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের মন ভগবানের ন্যস্ত থাকে না। তাই বন্ধুরা, প্রত্যেকে সেই ভগবানের অমৃত কথা শুনে চলার চেষ্টা করুন এবং নিজের মনকে বশ করে ভগবানের কৃপা লাভ করুন। দেখবেন আপনার জীবন ধন্য হবে, আপনার ইহলোক পরলোক নিয়ে আর ভাবতে হবে না, ভগবান স্বয়ং আপনার রক্ষা করবেন এবং তার কৃপায় আপনার সদা সর্বদা মঙ্গল হবে। বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেককে ভালো রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভগবান আপনার মঙ্গল করুন। ধন্যবাদ।